তো কম আর বেশি মানুষের একটা ইচ্ছা থাকে, সে তার একটা ফান্ডেড অ্যাকাউন্ট থাকবে, নিজস্ব তার একটা ফান্ডেড অ্যাকাউন্ট থাকবে, সে ট্রেড করবে, ওইখান থেকে 30% 20% তার ব্রোকার্স বা কোম্পানিকে দিবে, অ্যান্ড 70 থেকে 80% সে নিজে রাখবে। এটা হচ্ছে এখনকার ট্রেডিং বা ট্রেডার্সদের একটা স্বপ্ন বা ড্রিমস হতে পারে, সেটা হচ্ছে একটা নিজেদের একটা এক্সট্রা ফান্ডেড অ্যাকাউন্ট থাকা, ঠিক আছে। অ্যান্ড আজকে আমি সেই কথাটাই বলবো যে কীভাবে ফান্ডেড অ্যাকাউন্ট নিতে হয়। আই নো আমার অনেক ভিডিও দেওয়া আছে, তারপরেও এত পরিমাণে রিকোয়েস্ট থাকার কারণেও আমি তারপর আপনাদেরকে আবার এটা বানাইতেছি, ঠিক আছে। আপনারাই অনেকে বলতেছেন, তারপর একটা ভালো মতন বুঝে দেওয়ার জন্য আমি অলরেডি অনেক ভিডিও দিয়ে দিচ্ছি আমার ফান্ডেড অ্যাকাউন্টের, তারপর আমি আবারও বলতেছি আপনাদেরকে। দেখেন, একটা ফান্ডিং অ্যাকাউন্ট অবশ্যই দরকার একজন ট্রেডার্স। আপনি যদি একজন ট্রেডার্স হয়ে থাকেন, আপনার কাছে স্কিল আছে, আপনি যদি ট্রেডিং পেরে থাকেন, তাহলে অবশ্যই আমি মনে করবো যে আপনার একটা ফান্ডিং অ্যাকাউন্ট থাকা দরকার, মাস্ট বি, ঠিক আছে। এটা থাকলে হবে কি, আপনার কাছে স্কিল আছে বাট ইনভেস্টমেন্টের টাকা নাই, সেটা নর্মালি। অ্যান্ড আপনার যদি মনে করেন স্কিল আছে, ইনভেস্টমেন্টের টাকা না থাকে, তাহলে এই ক্ষেত্রে মনে করেন আরেকজন যদি আপনাকে ফান্ড দেয়, আপনি মাইন্ডসেট পাবে ওই জায়গাতে মনে করেন ঠান্ডা মাথায় চিন্তা করে, ঠান্ডা মাথায় অ্যানালাইসিস করে আপনি ট্রেড করে প্রফিট করতে পারবেন, অ্যান্ড তাদেরকেও প্রফিট করতে পারবেন, ওই প্রফিট আপনিও শেয়ার করে নিতে পারবেন, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটার কারণে একটা ফান্ডেড অ্যাকাউন্ট থাকা খুবই দরকার, খুবই দরকার অ্যাজ এ ট্রেডার হিসাবে, ঠিক আছে। আপনারা অনেকেই জানেন আমারও আছে, না আমার না থাকার কারণ আমি বলতেছি না, আমার অবশ্যই আছে, আমারও আছে। তো দ্যাটস ওয়াই আমিও চাই আপনারা যেন একটা নিতে পারেন। আর এখানে বেশি কিছু না, ফান্ডেড অ্যাকাউন্ট নিতে মনে করেন অত আপনার মনে ভয় পায় না, ঠিক আছে। ফাইনাল অ্যাকাউন্ট নিতে ভয় পায় না। প্রথমত এখানে 0 আছে, 1 স্টেপ আছে, 2 স্টেপ আছে, মানে এগুলো এক্সাম, আপনি কতকে নেবেন অ্যান্ড কত স্টেপে নিতে চান। আমি রিকমেন্ড করবো 2 স্টেপের নেন। রিকমেন্ড কি, আপনারা নেন ওইটাই নেন, ভালো হবে। 2 স্টেপের একটা এক্সাম অ্যাকাউন্ট নেন, অল্প ডলার পড়বে, অ্যান্ড আপনার ওইখানে প্রফিট টার্গেটগুলো খুবই সীমিত। যেমন 5K, নর্মালি সবাই 5K নেয়, $5,000 প্রফিট টার্গেট, $400 থাকতেছে, ম্যাক্সিমাম লস 10% অ্যান্ড ম্যাক্সিমাম ডেলি লস 5% অ্যান্ড ম্যাক্সিমাম ট্রেডিং ডেজ 3 ডেজ অ্যান্ড লেভারেজ পাচ্ছেন 1:100, ঠিক আছে। তো এইটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে হচ্ছে আপনার প্রফিট টার্গেট $250 এবং আপনার ম্যাক্সিমাম লস 10% সেম, আবার ম্যাক্সিমাম ডেলি লস 5%, আবার ম্যাক্সিমাম ট্রেডিং ডেজ 3 ডেজ, লেভারেজটাও সেম 1:100। কিন্তু যখন পাঁচটার পাস হয়ে যাবেন, আপনার মাস্টার অ্যাকাউন্ট পাবেন, তখন আপনার প্রফিটের কোনো টার্গেট থাকবে না, শুধু ম্যাক্সিমাম লস 10% অ্যান্ড ম্যাক্সিমাম ডেলি লস 5%, অ্যান্ড ওইটারও কোনো ম্যাক্সিমাম ট্রেডিং ডেজ থাকতেছে না, লেভারেজ 1:100 থাকতেছে। তো এক্ষেত্রে আমি যদি সিম্পলভাবে বুঝাই বলি, আপনার মনে করেন কোনো কিছু লাগতেছে না, জাস্ট 2টা এক্সাম পাস করার পরে মাস্টার অ্যাকাউন্ট যেটা পাবেন, সেটা দিয়ে আপনারা ভরপুর ট্রেড করতে পারবেন, ঠিক আছে। ভরপুর বলতে আপনার স্কিল থাকতে হবে, মাস্ট বি, অ্যান্ড স্কিল না থাকলে আপনার এখানে এক্সামটা দিবেন, এতটুকুই। তো এই ফান্ডেড অ্যাকাউন্টটা অ্যাকচুয়ালি দরকার আমি মনে করি। আপনারা যদি ট্রেডার হয়ে থাকেন তাহলে নিন, তা যদি না পারেন তাহলে অযথা নিয়ে ফান্ডেড অ্যাকাউন্টের করার কোনো দরকার নেই, ঠিক আছে। অ্যান্ড এটা নিয়ে ফুল ভিডিও আমার ইউটিউবেও দেওয়া আছে, টিকটক অ্যাকাউন্ট দোনোটাতে দেওয়া আছে। তারপরে যদি আপনারা কিছু হেল্প লাগে ফান্ডিং অ্যাকাউন্ট নিয়ে, অবশ্যই আমাদের এসএ ফরেস্টার পাবলিক চ্যানেলে জয়েন করে এখানে পিন করা মেসেজে ক্লিক করে আমাকে মেসেজ করে আপনারা মনে করেন করতে পারেন। হেল্প নিয়ে যে কোনো হেল্প বা যে কোনো কিছুর আমাকে থেকে নিতে পারেন। অ্যাজ ফর ফান্ডিং অ্যাকাউন্ট থেকে নিয়ে শুরু করে যে কোনো এক্সচেঞ্জ অ্যাকাউন্ট, ফান্ডিং অ্যাকাউন্ট, বাইন্যান্স অ্যাকাউন্ট বা ট্রেডের যে কোনো